তোমরাও আমার মতো হাত তুলো, মোনাজাত ধরো, দোয়া করো, কারণ আজকে রাতের বেলা যেটা হতে যাচ্ছে আমি তুমি কেউই আমরা এটা চিন্তা করতেছি না। কারণ মাদ্রিদ ভার্সেস বায়ার্ন বাঁশি বাজার সাথে সাথে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে চোখ বন্ধ। কারণ মাদ্রিদের ইন্টেনশন আজকে ছাদ বন্ধ করে বায়ার্নকে পিটাবো। কি লাগে যে মাদ্রিদ পারবে না, মাদ্রিদকে দিয়ে হবে না, মায়োরকার সাথে গেম হেরে গেছে থেকে কি বাদ, সবকিছু ঠিক আছে ওকে, মাদ্রিদ এখন বায়ার্নের সাথেও ফার্স্ট লেগে বার্নাবুতে হেরে যাবে। জিনিসপত্র কি এরকম? জিনিসপত্র আসলে এরকম না। মাদ্রিদ ভার্সেস বায়ার্ন ফিক্সচারটা এতটা প্রেস্টিজিয়াস এবং এতটা রাইভালরি পূর্ণ, যেটা কিনা বছরের পর বছর, এবং বছরের পর বছর বলতে কিন্তু আমি এই মাদ্রিদ সিটির রিটেনশনের কথা বলতেছি না যে 10 বছর ধরে চলতেছে, না, এটা বছরের পর বছর ধরে চলতেছে। যেখানে রাইভালরি আছে, মারামারি আছে, হেট্রেড আছে, গেমস আছে, রিভেঞ্জ আছে, দুই টিমের ডিফারেন্ট স্টাইল অফ ফুটবল আছে। আর এইবার যখন আমরা মাদ্রিদ ভার্সেস বায়ার্ন দেখতে যাব, তার আগে ভিনসেন্ট কোম্পানি তো এটা একটা প্রচারণার মতোই বলছে যে ভাই, আমি অনেক দিন পরে হয়তো আমার সবগুলা প্লেয়ারকে ফিট পাইছি। এবং সবগুলা প্লেয়ার বলতে জামাল মুসিয়ালা, মাইকেল ওলিসে, সার্জ কেনেব্রি, লুইস দিয়াস, হ্যারি কেইন সবাই খেলতেছে, সবাই ঠিক আছে, কোনো না কোনো ভাবে তারা সবাই অ্যাডজাস্টেড হবে। কিন্তু তুমি যদি চিন্তা করতে যাও রিয়াল মাদ্রিদের কথা, ভাই কামন মায়োরকার এগেনস্টে আমরা গেমটা হেরে গেছি, যেটার কারণে আমরা লিগ থেকে ছিটকে গেছি। আর লিগ থেকে ছিটকে যাওয়ার পরে আমরা এখন যেই টুর্নামেন্টে আসছি ইউসিএল, দ্যাটস লিটারালি আওয়ার্স, ঠিক আছে। আর এইখানে যেখানে আমাদের অন্য কোনো টুর্নামেন্টে কোনো ধরনের আশা ভরসা নিরাশা কিছু নাই, এই জায়গায় মাদ্রিদের হাঙ্গারটা কি পরিমাণ থাকবে এবং থাকা উচিত, এটা অ্যাজ মাদ্রিদ ফ্যান, অ্যাজ মাদ্রিদিস্তাস আমরা বুঝতে পারতেছি। কারণ মাদ্রিদের ট্রফি লাগবে। মাদ্রিদ এই ধরনের সিজন অ্যাফোর্ড করতে পারবে না, যেখানে এমবাপ্পেও আসছে, আসার পর থেকে 2 সিজন হয়ে গেল, উই ডোন্ট হ্যাভ এনি ট্রফিজ, মাঝখানে 2টা কোচ বদলাই গেছে। সেই জায়গায় সেই হিসাবে চিন্তা করতে গেলে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট গেম। যেই প্লেয়ার আছে, যেই প্লেয়ার বেঞ্চে, কোচ, সবার জন্য কারণ এটাতে মাদ্রিদের বিজনেস ইম্প্যাক্ট পড়বে। কিন্তু আদার দেন দিস কনভারসেশন, কারণ এটা ইম্পর্টেন্ট না, মাঠের মধ্যে যেটা হবে সেইটা ইম্পর্টেন্ট। ভাই, মাদ্রিদের লাইন আপ নিয়ে অফকোর্স কথাবার্তা বলতে হবে, কারণ কে খেলবে কে খেলবে না এটা একটা বড় ইস্যু হয়ে গেছে। দেখো, মাদ্রিদের লাইন আপ নিয়ে যদি আমরা কথাবার্তা বলতে যাই, এটা আনফরচুনেট এবং বড় ধরনের আনফরচুনেট যে থিবো কোর্তোয়া অনেক দিনের জন্য আমাদের সাথে নাই। বাট দেন এগেন লুনিন দেখি কতটুকু কি করে না করে, কারণ ইউ ক্যানট সে এনিথিং অ্যাবাউট দ্যাট। এখন যদি আমরা কথা বলতে চাই মাদ্রিদের সেন্টার ব্যাক পেয়ারিং নিয়ে, দেখো মাদ্রিদের সেন্টার ব্যাক পেয়ারিং নিয়ে আমি অ্যাকচুয়ালি কিউরিয়াস, কারণ রুডিগার খেলতেছে, রিনিউ করতেছে, সো হি সেট। এখন তার পার্টনার হিসেবে অ্যাজ আ বল প্লেয়িং সেন্টার ব্যাক দিন হুইজন ইজ অ্যামেজিং। আর বায়ার্ন এমন টিম যে কিনা তোমার উপরে উঠবে, তোমার কোলে উঠবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে কঠিন প্রেস করবে। তো সেই জায়গায় একটা বল প্লেয়িং সেন্টার ব্যাক মাদ্রিদের জন্য থাকা ইম্পর্টেন্ট, যে কিনা মাদ্রিদের এমবাপ্পে, ভিনিসিয়াসের পেসগুলো ইউজ করতে পারবে। কিন্তু এই জায়গায় এদের মিলিতাওয়ের ইনক্লুশনটা কতটুকু জরুরি? এদের মিলিতাও লাস্ট ম্যাচ আসছে, খেলছে, ওকে গুড, বাট দেন এগেন আমি দেখতেছি যে অ্যাজ এক্সপিরিয়েন্স টক্স এদের মিলিতাও এই গেমটা খেলতে যাচ্ছে। কারণ উই ক্যানট এফোর্ড টু কনসিড গোলস, কারণ পরের গেমটা অ্যাওয়েতে, ঠিক আছে। তো এই জায়গায় আমরা সেন্টার ব্যাক পেয়ারিং এ দেখবো রুডিগার আর মিলিতাও। ডান সাইডে অফকোর্স ট্রেন্ড স্টার্ট করতেছে, কিন্তু বাম সাইডে অনেকগুলা কোশ্চেন আমরা ইতিমধ্যে শুনে ফেলছি। মেন্ডিকে নিয়ে ডাউট আছে, ফ্রান গার্সিয়াকে নিয়ে ডাউট আছে, আলভারো কারেরাসকে নিয়ে ডাউট আছে, আমাদের 3টা প্লেয়ারের মধ্যে, ঠিক আছে। তুমি যদি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড খেলাও, সেই ক্ষেত্রে আই উড প্রিফার ফার্লন মেন্ডি। কারণ ফার্লন মেন্ডি আমার লাগবে, কারণ ওই সাইডে মাইকেল ওলিসে খেলবে। আর এদিকে যদি ফ্রান গার্সিয়া, আলভারো ক্যারেরাস, যে কেউ নেমে ওই জায়গাটাতে পারফর্ম করতে না পারে এবং পিছনে জায়গা দেয়, আই কিড ইউ নট, মাইকেল ওলিসে নাচবে আমাদের পিছনে। কিন্তু এই জায়গায় আমি দেখতেছি যে আলভারো আরবালোয়া নিজের সূক্ষ্ম মস্তিষ্কে একটা কঠিন ডিসিশন নিবে এবং এই জায়গায় পুরা বায়ার্নকে ফাটাই দিবে, ঠিক আছে। আমরা যদি আমাদের মিডফিল্ডের আলাপ আলোচনা চিন্তা করতে চাই, ভাই মিডফিল্ডের আলাপ আলোচনাটা ইম্পর্টেন্ট, কঠিন, কারণ এইটার উপর পুরাটা গেম ডিপেন্ড করতেছে যে আমরা আসলে কিভাবে খেলবো। এই দুইটা টিম, মাদ্রিদ এবং বায়ার্ন, এখন যে সিস্টেমে খেলে, বায়ার্ন ইজ মোর অফ আ ডিরেক্ট টিম, যারা কিনা অফ দা বলে মাদ্রিদকে প্রেস করবে। এবং মাদ্রিদকে কিরকম প্রেস করবে? মাদ্রিদের উপরে উঠবে, কোলে উঠবে, প্রত্যেকটা প্লেয়ারকে ম্যান ধরে ধরে প্রেস করবে, যাতে মাদ্রিদ নিচে থেকে বিল্ড আপ না করতে পারে। আর তারা অন দা বলে এমন যে এতটা ফ্লুইডিটি আছে দ্যাট ইউ নেভার নো যে তাদের কোন প্লেয়ার কখন কোন জায়গায় খেলতেছে। তুমি একটা টাইমে দাগ করে দেখবা যে হ্যারি কেন নিচে নেমে মিডফিল্ড খেলতেছে, জোশুয়া কিমিক মিড থেকে ওয়াইডে চলে গেছে, মাইকেল ওলিসে স্ট্রাইকার হয়ে গেছে। আবার এমন টাইমেও দেখতে পারো যে স্ট্যানিসিচি হচ্ছে গিয়ে হেডার দিয়ে গোল দিয়ে দিচ্ছে। জিনিসপত্র এরকম চলে যে
ভিনসেন্ট কোম্পানি এত ফ্লুইডিটি রাখছে, কিন্তু এত ফ্লুইডিটির এগেইনস্টে মাদ্রিদ যে জিনিসটা করতে পারে সেটা হচ্ছে মিড ব্লক। অফকোর্স মাদ্রিদকে দেখতে হবে যে ভাই ওদের প্রাইমারি ডিস্ট্রিবিউটার কে, ওদের প্রাইমারি ডিস্ট্রিবিউটার অফকোর্স জোশুয়া কিমিক। এখন কিমিককে যদি আটকাইতে পারি তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে কিমিক আটকায় গেলে হ্যারিকেনের ডিস্ট্রিবিউশন অফ হয়ে গেলে এই জিনিসটা বুঝতে হবে উইঙ্গারদের উপর প্রেসার পড়তেছে, ফুলব্যাকরা উপরে উঠবে, এবং দ্যাট ইজ আওয়ার মোমেন্ট। ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার মোমেন্ট। আমরা যদি ফুল ব্যাক থেকে কথাবার্তা শেষ করে আই প্রিফার ফার্লন মেন্ডি, ফ্রান গার্সিয়া শুরু করার চান্স আছে, মিডফিল্ডের দিকে যাই, আমাদের মিডফিল্ডের সেট আপটা হইতে হবে একটু ক্রেজি, যেখানে ফেদেরিকো ভালভার্দে কামস ব্যাক। ভাই দেখো দেখো ফ্লুইডিটির কথা আমি বায়ানের সাথে কেন বলতেছি, ফেদেরিকো ভালভার্দে নিজে একটা ফ্লুইড, তুমি ওকে যা করতে বলবা ও তা করবে। হি ইজ নট হি ইজ নট এনি প্লেয়ার যে কিনা মিডফিল্ডে খেলে, স্ট্রাইকার খেলে। হি ইজ আ ফুটবলার হিমসেলফ। হি ইজ নট এনি মিডফিল্ডার, ডিফেন্ডার, হোয়াট এলস, হি ইজ আ ফুটবলার যে কিনা সব পারে। ঠিক আছে, তো ফেদেরিকো ভালভার্দের এই পজিশনিং রাইট উইং পজিশনে ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে আমি দেখতে পাচ্ছি থিয়াগো পিতার্চকে স্টার্ট করতে উইথ চুয়ামিনি, কারণ ইম্পর্টেন্ট এরকম টিমের এগেইনস্টে যারা কিনা আমাদেরকে প্রেস করবে, তাদের এগেইনস্টে তো আমার প্রেস রেজিস্ট্যান্ট প্লেয়ার লাগবেই, এবং থিয়াগো পিতার্চ ইজ সামওয়ান হু ইজ ব্রেভ, প্রেস রেজিস্ট্যান্ট, তোমাকে পাস বের করে দিবে, তোমাকে টাইট স্পেস থেকে বের হয়ে দেখাবে। সেম গোস ফর আর্দা গুলার ইজ আ মাস্ট নেসেসিটি ইন দিস গেম, যেখানে আমরা 4-4-2 চিন্তা করতেছি এবং আমাদের মিডফিল্ড মোটামুটি সেট, যে চুয়ামিনি, থিয়াগো পিতার্চ, ফেদেরিকো ভালভার্দে এন্ড আর্দা গুলার, এন্ড আপ টপ অফ দ্য অ্যাটাক এই যে ফ্যান্সি ব্রোস, আমরা দেখবো হচ্ছে কি ভিনিসিয়াস আর এমবাপ্পেকে। দেখো এই জায়গায় জুড বেলিংহাম এর কথাটা চলে আসতে পারে যে ভাই থিয়াগো পিতার্চকে তো আমরা বেলিংহাম দিয়েও রিপ্লেস করতে পারি, বাট এই গেমের মধ্যে আমি জানি শিওর শট বায়ার্ন যেখানে প্রেস করবে, আই নিড প্রেস রেজিস্ট্যান্ট প্লেয়ার্স। এখানে ব্রাহিম দিয়াজকেও খেলানো যাইতে পারে বিকজ ইজ প্রেস রেজিস্ট্যান্ট। তো এই সব আলাপ আলোচনা আমরা যদি সাইড করি, একটু বায়ার্নকে নিয়ে কথাবার্তা বলতে চাই এবং খেলাটাকে নিয়ে কথাবার্তা বলতে চাই। ভাই দেখো এই গেমের মধ্যে যে জিনিসটা মাদ্রিদের জন্য কাজ করবে, দ্যাট ইজ যে বায়ার্নকে উঠতে দেওয়া, চড়তে দেওয়া, বায়ার্নকে নিয়ে যতটুকু বায়ার্নের ফেভারে গেম খেলা যায় সেই জিনিসটা করা। কারণ আলটিমেটলি যদি তুমি পজিশনালি মাদ্রিদকে চিন্তা করতে চাও, মাদ্রিদ পজিশনালি ডমিনেট করতে পারবে না, বায়ার্ন পজিশনালি মাদ্রিদকে প্যারা দিবে। আর সেই জায়গায় মাদ্রিদের জন্য সবচেয়ে ক্রুশাল এলিমেন্ট এটাই যে বায়ার্নের যে ফ্লুইডিটি এবং তাদের যে দুই ফুল ব্যাক, তারা অনেক বেশি উপরে উঠে, তারা অনেক বেশি ফ্রিডম দেয় তাদের উইঙ্গারদেরকে। এই কারণেই তুমি দেখো যে মাইকেল ওলিসে অ্যান্ড লুইস ডিয়াস এত বেশি ফ্লারিশ করতেছে। কিন্তু তারা যে পরিমাণ উপরে উঠে সেই জিনিসটা কাভার আপ করার জন্য আই ডোন্ট সি এনিওয়ান যে কিনা খুব সলিডিটি দিচ্ছে। এই জনাথন তা খেলবে, তারপর হয়তো উপামাকানো খেলবে তাদের সেন্টার ব্যাক পজিশনে, এবং এই জিনিসটা এক্সপ্লয়েট করা যে তাদের ফুল ব্যাকরা উঠে গেছে, আমাদের উইং ট্রানজিশনে এক্সপ্লয়েট করা যেটা কিনা আমাদের স্ট্রং পয়েন্ট, সেটা যদি আমরা এই গেমের মধ্যে করতে পারি দেন ইচ্ছা খালাস। ঠিক আছে, বায়ার্নকে এই গেমের মধ্যে আমরা অ্যাটলিস্ট 2টা গোল দিচ্ছি, এবং এই গেমের মধ্যে ফেদেরিকো ভালভার্দে ইজ গানা বি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি জানি, আমি শিওর শট জানি যে ভিনিসিয়াসকে নিয়ে তারা চিন্তা ভাবনা করবে, এমবাপ্পেকে নিয়ে চিন্তা ভাবনা করবে, আবার ভিনিসিয়াস এমবাপ্পেকে নিয়ে একটা চিন্তা করলেও হয়ে যায়, কারণ এক সাইডে তো খেলবে, তাই না? বাট আদার দেন দিস, আমরা যদি এই জিনিসটা চিন্তা করতে যাই যে ভাই ফেদেরিকো ভালভার্দে কিভাবে এই গেমটা ডমিনেট করতেছে, ভাই ফেদেরিকো ভালভার্দে ইজ দ্যাট প্লেয়ার যাকে তুমি যেইখানে খেলাও না কেন হি উইল ওয়ার্ক। আর এই যে এক্সপ্লয়েট করার ব্যাপারটা ফুলব্যাকদের পিছনের পজিশন, এটা রিসেন্ট ডেইজে ফেদেরিকো ভালভার্দে লাস্ট 6-7টা গেমে যেভাবে করছে, দ্যাটস আউটস্ট্যান্ডিং। ফেদেরিকো ভালভার্দের স্ট্রং পয়েন্টেই অ্যাকচুয়ালি বায়ার্ন মিউনিকেরও উইকনেসটা আছে, এবং এই জিনিসটা যদি আমরা এক্সপ্লয়েট করতে পারি দেন অ্যাকচুয়ালি মনে হয় যে মাদ্রিদ এই গেমটা 2-0 গোলে জিততে পারবে। হয়তো এমবাপ্পে গোল স্কোর করতেছে কামিং অফ দ্য বেঞ্চ, এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে যে বায়ার্ন মিউনিক যখন সুইচ করবে তারা এমনই একটা প্লেয়ার নিয়ে আসবে যে কিনা একদম প্রপার ফার্স্ট 11 প্লেয়ার। তো সেই জায়গায় আমাদের এনার্জি বাঁচায় খেলতে হবে, কারণ তোমরা যদি লাস্ট বায়ার্ন ভার্সেস ফ্রেইবুর্গের ম্যাচটাও দেখে থাকো বা জেনে থাকো, বায়ার্ন 70-80 মিনিট পর্যন্ত ডিডেন্ট কেয়ার, 2-0 ডাউন, তারপরে দাপ করে লেনার্ড কার্ড আসছে, হি স্কোর্ড গোলস। মনে করো যে একটা ফার্স্ট টিম সেকেন্ড টিম থেকে ফার্স্ট টিমে সুইচ করছে এবং 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে খেলাটা চেঞ্জ হয়ে গেছে। তো এই সব জিনিসপত্র ইম্পর্টেন্ট যাতে আমরা আমাদের এনার্জি কনজিউম করতে পারি। আর এই জায়গায় বেলিংহাম উড বি ভেরি ইম্পর্টেন্ট আফটার দ্য সেকেন্ড হাফ। সে আসতেছে, আমরা ডমিনেশনটা নিয়ে ফেলছি কিছু ট্রানজিশনাল ভালো পারফরমেন্স দিয়ে, দেন বেলিংহাম উড গিভ দ্যাট ফিজিক্যালিটি, বেলিংহাম উড গিভ দ্যাট আনপ্রেডিক্টেবিলিটি যেটা কিনা দরকার আছে। সো ইয়েস গাইস, দেখা যাক আজকে রাতের বেলা ছাদ বন্ধ করার পরে আমরা কতগুলা চাবুকের বাড়ি দিতে পারি বায়ার্ন মিউনিখকে। সো ইয়েস, আনটিল দ্য নেক্সট টাইম।